আজকে গরুর মাংসটা আমি হাতে মাখিয়ে রান্না করব। এই যে আগে সয়াবিন তেল দিয়ে দিয়েছি, এখন সরিষার তেল দিয়েছি। এখানে আদা রসুন বাটা, তারপরে হচ্ছে জিরা বাটা, তারপরে ধনিয়া জিরার গুঁড়া, মরিচ, লবণ, কাঁচামরিচও দিয়েছি, পেঁয়াজ, তেজপাতা, মানে যা যা মশলা লাগে প্রয়োজনীয় সেগুলো সব দিয়েছি। দিয়ে এটাকে আজকে আমি হাতে মাখাবো। হাতে মাখিয়ে তারপরে হচ্ছে এটাকে কষিয়ে ভালো করে রান্না করব। এই হাতে মাখালে দেখা যায় যে যদি আপনি মশলা কষিয়ে বসান তাহলে সেটা একরকম টেস্ট হয়, তারপরে হচ্ছে হাতে মাখিয়ে রান্না করলে আরেক রকম টেস্ট হয়। আমি যে শুকনো মরিচও দিয়েছি, কিন্তু কাঁচামরিচও দিয়েছি, এটা একটু ঝাল ঝাল হবে। কাঁচামরিচের ফ্লেভারটা হচ্ছে এই মাংসতে চলে যাবে। এই যে চুলায় বসিয়ে দিয়েছি, এখন এটা হচ্ছে ঢাকনা দিয়ে আমি হচ্ছে একদম মিডিয়াম আগুনে রেখে দিব, আর একটু পরে পরে নেড়ে দিব, তাহলে হচ্ছে মাংসটা ধীরে ধীরে হয়ে যাবে। এই যে গরুর মাংসটা যে মাখিয়ে বসে আছি, আমি কোনো পানি দিইনি। দেখুন পুরো মাংস থেকে পানি ছেড়ে দিয়েছে, মশলা, তেল। এই যে এভাবেই হচ্ছে কষাতে থাকবো। তারপর যখন ভালোভাবে কষানো হয়ে যাবে তখন হচ্ছে একটু গরম পানি অ্যাড করব। এখনও কষাতে সময় লাগবে। দেখেছেন যে পানি বের হয়েছে, আমি কিন্তু একটু পানিও দিইনি এখন পর্যন্ত। এই যে মাংস পুরো কষানো হয়ে গিয়েছে, এবার আমি এটাকে গরম পানি দিয়ে দেব। এই যে লেগে যাচ্ছে পুরো, এখন পানি দিতেই হবে। আমি এখানে কিছু আলুও কেটে দিব, কারণ হচ্ছে একটু ঝোল হলে, আলু হলে বেশি খেতে মজা লাগে। আর এই যে আমি কষানো মাংস একটু উঠিয়ে রেখেছি, এটা হচ্ছে আমার জামাই খেতে পছন্দ করে। আর এই যে ঝোল দিয়ে দিয়েছি মাংসতে। এই যে ঝোল দেওয়ার পরে আমি এই যে সাথে আলুও কেটে দিয়েছি, কারণ এটা একটু ঝোল ঝোল রান্না করব তো। আর হচ্ছে গরুর মাংসের সাথে আলু দিলে সেটা খেতে অনেক টেস্ট হয়। এটা হবে আলু গরুর মাংসের ঝোল। আলু তো দেখাই যাচ্ছে না, অনেকগুলোই আলু দিয়েছি, ঝোলের নিচে চলে গিয়েছে। এই যে আমি পাতিল ভর্তি করে পানি দিয়েছিলাম, এখন পানি অনেকখানি কমে গিয়েছে, আরও কমবে। আমি একটু ঝোল ঝোল রাখবো, তো আর একটু কমলে আমি উঠিয়ে নিব। যে মাংস সেদ্ধ হয়ে গিয়েছে, আলুও সেদ্ধ হয়ে গিয়েছে। যেহেতু আমি এটা ঝোল রাখবো, তো একটু ঝোল রাখবো, আর একটু কমলে আমি হচ্ছে নামিয়ে নেব। এই যে ঝোল এতটুকু রেখেছি, এতটুকুই এনাফ। যেহেতু হচ্ছে এটা একটু ঝোল ঝোল রান্না, পাতলা ঝোল, তো এইটুকু ঝোলই হচ্ছে এই মাংসের জন্য পারফেক্ট হবে। আর এই ঝোলটা মজা হবে কারণ হচ্ছে এটা কষিয়ে রান্না করা হয়েছে। এই যে ফাইনালি আমার রান্না কমপ্লিট, আলু দিয়ে গরুর মাংসের ঝোল। এই যে তখন আলু দেখা যায়নি, এখন দেখা যাচ্ছে কারণ ঝোলের নিচে ছিল।